আল্লাহর নবী আপনি যেখানের মধ্যে নামাজ পড়লেন জানেননি এই জায়গাটা কোথায়? আল্লাহর নবী বলেন, না আমি জানি না। বলে এই জায়গাটা হচ্ছে ইয়াসরাব, যে জায়গার মধ্যে আপনি হিজরত করবেন, যেই জায়গার মধ্যে আপনি অবস্থান করবেন। এরপরে বোরাকের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা আবার সফর শুরু করলেন। তুর পর্বতের উপর দিয়ে যখন বোরাক যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী এখানের মধ্যে নামেন, নেমে 2 রাকাত নামাজ আদায় করেন। বলে এখানে এটা কোন জায়গা? বলে এটা হচ্ছে এমন জায়গা যেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা এমন জায়গা যেখানে হযরত মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। এই জায়গার সম্মানার্থে এখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে মেরাজের মধ্যে নিয়ে গেছেন। এই মেরাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে নিয়ে উম্মতকে নামাজ সহ বিভিন্ন বিষয়াদি দেখিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু তার হাবিবকে যে মেরাজ দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন, সেটা উল্লেখ করে দিয়েছেন। মেরাজটা যে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। যেমন মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার রাসূলকে পাঠিয়েছেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য। যার পরিপ্রেক্ষিতে বোঝা যায়, জানা যায় যে মানুষ এক সময় রাসূলকে কষ্ট, নির্যাতন, নিপীড়ন করে যখন রাসূলকে কষ্ট দিতে লাগলেন, যখন রাসূলের উপরে মক্কা মুআজ্জামা, এই মক্কার মানুষরা যখন রাসূলকে কষ্ট দিতে লাগলেন, তখন রাসূল ব্যথায় ব্যথিত হয়ে তিনি এরকম ভারাক্রান্ত হৃদয়ে তিনি এরকম চলতে লাগলেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে উম্মতকে উপহার নামাজ দেওয়ার জন্য রাসূলকে মেরাজ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজটা রজব মাসের 26-27 তারিখে এরকম হয়েছে বলে তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়। বিভিন্ন মুফাসসিরগণ বর্ণনা করেছেন, আরো অনেক ধরনের রিওয়ায়াত করেছেন। যেই রিওয়ায়াত দ্বারা বোঝা যায় যে
তাদের তারিখের মধ্যে মতানৈক্য রয়েছে, কিন্তু মেরাজটা যে হয়েছে এটা সম্পূর্ণ সত্য। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আয়াতে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, এই মেরাজ এখানের মধ্যে দুইটা ভাগ। একটা হচ্ছে ইসরা। ইসরাটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই একটা সফর আছে এটাকে ইসরা বলে। আর মেরাজটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে একবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত যেই সফর এটাকে বলা হয় মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মেরাজটা দিলেন নবীকে, মেরাজের দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম এবং পূর্বেকার যত পয়গম্বর আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করায় দিয়েছেন, যাতে করে রাসূলকে জানায় দিয়েছেন যে আপনি হয়রান হবেন না, আপনি মন খারাপ করবেন না। মক্কার মানুষ আপনাকে কষ্ট দেয়, দ্বীনের দাওয়াত দিতে গিয়া আপনার উপরে অত্যাচার করে, আপনি পেরেশান হবেন না, বরং আমি রাসূল আপনাকে সম্মানিত করার জন্য এই মেরাজ নামক এটা আপনাকে দিয়েছি। মেরাজটা হচ্ছে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানির ঘরের মধ্যে বসা ছিলেন। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আসছেন। আয়েশার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উঠেন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ সফর করাবেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে আয়েশা বলে, নবী আপনি উঠেন। উঠে রাসূলকে নিয়ে খানায়ে কাবা মসজিদে হারামের নিকট গেলেন। সেখানের মধ্যে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন পাঠিয়ে দিয়েছে। বাহন, যে বাহনকে বোরাক বলা হয়, যে বাহনটা খুব দ্রুতগামী। এই বাহনের উপরে রাসূলকে বসাবেন। বাহন এটা কেমন দ্রুতগামী, তাফসীরের কিতাবগুলো ঘাটলে আমরা হাদিসের মধ্যে জানতে পাই, তাফসীরের কিতাবের ব্যাখ্যার মধ্যে জানতে পাই, এটা এত দ্রুতভাবে চলে, চোখের পলক ফেলতে দেরি। এটার কদম পড়তে এরকম এক কদম এখানের মধ্যে পড়ে, অর্থাৎ আমরা চোখ দ্বারা যতটুকু দূরে দেখি এটার কদমটা এরকম এত দূরে পড়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মসজিদে হারামের নিকটে চলে গেলেন। হারামের নিকট সেখানে বোরাককে বললেন, এ বোরাক,
তোমার উপরে আজকে রহমাতুল লিল আলামিন সওয়ার করবে, সাইয়্যিদুল মুরসালিন সওয়ার করবে, নবীগণের সর্দার তোমার উপরে আজকে সওয়ার করবে। বুরাক তখন চোখের পানিগুলো ফেলে দিয়ে বলে, আমার উপরে যে বাহন, আমার উপরে যিনি বসবেন ইনি এত সম্মানিত, এত সম্মানিত, আমি আজকে তাকে সওয়ার করার জন্য এসেছি। জানি না হাসরের ময়দানে আমার রাসূলের সাথে, আমার হাবিবের সাথে দেখা সাক্ষাৎ হবে কিনা। বুরাক এই কথা বলে কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ। এই বুরাক যখন কান্না শুরু করে দিল, তখন জিবরাইল বলছে, ঠিক আছে সেটা পরে হবে, আগে তুমি রাসূলকে তোমার পিঠের উপরে উঠাও। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানিত ছিলেন, যাকে সবাই নেওয়ার জন্য হয়রান পেরেশান থাকছেন। তো বুরাক বলতেছে যে আজকে তো আমার সুযোগ হয়েছে বিদায় আমি রাসূলকে পেয়েছি, জানি না কাল কিয়ামতের দিন রাসূল আমাকে খুঁজে পাবে কিনা, বা রাসূলের সাথে আমার সাক্ষাৎ হবে কিনা। রাসূলের মায়ায় বুরাক এরকম চোখ দিয়ে পানি এরকম বের করে দিল। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত ওটার উপরে উঠলেন, বসলেন, বসে এবার সফর শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বুরাক নিয়ে গেল ইয়াসরাব নামক একটা জায়গা। ইয়াসরাব নামক জায়গার মধ্যে যায় বুরাকটা অবস্থান করলো। সেখানের মধ্যে অবস্থান করার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ নবী বুরাক থেকে নামেন এবং এখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ নবী আপনি যে এখানের মধ্যে নামাজ পড়লেন, জানেননি এই জায়গাটা কোথায়? আল্লাহ নবী বলেন, না আমি জানি না। বলে এই জায়গাটা হচ্ছে ইয়াসরাব, যে জায়গার মধ্যে আপনি হিজরত করবেন, যেই জায়গার মধ্যে আপনি অবস্থান করবেন। এরপরে বুরাকের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা আবার সফর শুরু করলেন। তুর পর্বতের উপর দিয়ে যখন বুরাক যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ নবী এখানের মধ্যে নামেন, নেমে 2 রাকাত নামাজ আদায় করেন। বলে এখানে এটা কোন জায়গা? বলে এটা হচ্ছে এমন জায়গা যেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা এমন জায়গা যেখানে হযরত মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। এই জায়গার সম্মানার্থে এখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বলতেছে, আল্লাহ নবী আবার বুরাকের মধ্যে উঠেন। রাহমাতুল লিল আলামিন নবী বুরাকের মধ্যে ওঠার পর এবার বাইতুল মুকাদ্দাস সিরিয়াতে যেটা বর্তমানে অবস্থান, ওখানের মধ্যে গেলেন। যেখানের মধ্যে যায় দেখে, আয় হায় গভীর রাতে এত মানুষ, মসজিদের মধ্যে এত সমাগম, কার জন্য অপেক্ষা করতেছে? সবাই কেমন যেন এক মহান ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে।
হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে তাকে এরকম সামনে বাড়ায় দিলেন। সামনে বাড়ায়া আল্লাহর নবীকে বললেন, নবী আপনি আজকে নামাজ পড়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানের মধ্যে নামাজ পড়া 2 রাকাত নামাজ পড়াইলেন। পড়ানোর পরে জিবরাইল এবার জিজ্ঞাসা করতেছে, নবী এদেরকে চিনেন নাকি আপনি? নবী বলতেছে, না না আমি এদেরকে চিনি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী এরা হচ্ছে দুনিয়ার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে, সকল দুনিয়ার নবীদেরকে আজকে আপনি নামাজ পড়াইছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাইয়্যিদুল মুরসালিন নাম দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই সকল নবী রাসূলগণের ইমামুল মুরসালিন হিসাবে নাম দেয়া দিছে, অর্থাৎ সকল নবীগণের ইমাম। এই বাইতুল মুকাদ্দিসে যায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সাথে এরকম দেখা সাক্ষাৎ হইল, সকল নবীদের সাথে এরকম মোলাকাত হইল। যে মোলাকাত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রাসূলকে সম্মানিত করার জন্য, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সকল নবী রাসূলের সাথে মুহাব্বত মোলাকাত সাক্ষাৎ করা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন যে নবী সফর তো আরো অনেক রয়েছে। রাসূল বললেন, সফর কি আরো করতে হবে নাকি? জিবরাইল বলল, জি হ্যাঁ, সফর মাত্র শুরু হয়েছে। বলে সরাসরি আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সশরীরে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসমানের উদ্দেশ্যে এরকম রওনা করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তিনি আসমানের উদ্দেশ্যে রওনা করলেন। বলে প্রথম আসমানের সামনে গিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম নক করলেন, আওয়াজ করলেন। দরজার উপর থেকে ডাক আসলো, এ জিবরাইল, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের সরদার, আপনার জন্য তো এরকম ভাবে সব সময় অনুমতি আছে, কিন্তু আপনার সাথে যেই লোক উনি কে? তখন জিবরাইল বললেন, ইনি যেন তেন কোনো লোক না, ইনি হচ্ছে ইমামুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে যে আমার সাথে যিনি আছে ইনি হচ্ছে সকল নবী রাসূলগণের সরদার, আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে জি হ্যাঁ, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। সাথে সাথে ফেরেশতারা দরজাকে খুলে দিলেন। সকল ফেরেশতা, প্রথম আসমানে থাকা সকল ফেরেশতারা নবীকে দাঁড়িয়ে এরকম সম্মান জানালেন এবং রাসূলের সাথে
কথোপকথন করলেন, কথা বললেন, রাসূলও তাদের সাথে কথা বললেন এবং প্রথম আসমানে যা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আদম আলাইহিস সালাম রাসূলকে কিছু নসিহত করলেন, উপদেশ দিলেন। উপদেশ দিয়া বললেন যে সফর আরো অনেক লম্বা, উপরে আরো অনেক কিছু আছে। ঠিক আছে, আপনার সাথে সাময়িক সময় দেখা সাক্ষাৎ হইল, আসতে ইনশাল্লাহ আবার দেখা হবে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে এরকম রওনা করলেন। দ্বিতীয় আসমানে যখন গেলেন, সাথে সাথে ডাক আসলো, জিবরাইল আপনার সাথে ইনি কে? বলেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এনাকে কি দাওয়াত করা হয়েছে বা অনুমতি আছে কি না? বলে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। সাথে সাথে দ্বিতীয় আসমানের দরজাকে খুলে দেওয়া হলো। এইভাবে প্রত্যেকটা আসমানের দরজাকে খুলে দেওয়া হলো। একবারে সর্বশেষ আসমানে, ষষ্ঠ আসমানে যা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলগণকে প্রত্যেক আসমানের মধ্যে সেট করে দিয়েছেন, যাতে করে নবী রাসূলের সাথে রাসূল আসার সময় রাসূলের সাথে দেখা সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে যা হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালামের সাথে রাসূল দেখা সাক্ষাৎ করার পরে 7 আসমানের উপরে ওঠার পর সেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী কিছুক্ষণ কথাবার্তা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহাটা কি? তাফসীরের কিতাবের মধ্যে ঘাটলে আমরা পাই সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে মানুষের হায়াত, কে কবে মরবে, কে কবে বাঁচবে, কে দুনিয়ার মধ্যে কবে আসবে, সকল কিছু লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহার ওখানে একটা গাছ আছে, যেটাকে বোঝানোর জন্য বড়ই গাছের মতো বলে। বলে যার পাতাগুলো হচ্ছে হাতির কানের চেয়ে এরকম বড়, আর এই বড়ই গাছের বড়ইগুলো হচ্ছে মটকা আছে না, মোটা মোটা, এগুলোর মতো এরকম এটার ফল, স্বর্ণের ফল। বলে এই গাছের মধ্যে প্রত্যেক মানুষ তার হায়াতের কয়দিন সে দুনিয়ার মধ্যে বাঁচবে এবং তার মৃত্যুটা কবে আসবে, এই সিদরাতুল মুনতাহা গাছের মধ্যে এরকম লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ।